সুবিধা, হ্যাঁ, সুবিধাবাদীদের মাথায় যখনই বাড়ি পড়তে যায় তখনই তারা নানা অযৌক্তিক যুক্তি নিয়ে দাঁড়ায়, অযৌক্তিক যুক্তি নিয়ে দাঁড়ায় যে না, ইটস নট ফেয়ার, ইটস নট রাইট, এটা কেন হবে, এটা হওয়ার দরকার নেই, আমরা যেমন ছিলাম তেমনই থাকি। না 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 না, মার্শাল আপনি রং। শিকড়ের সন্ধানে না ভোটটা, এটা যদি আপনার ব্যালটের মধ্যে না ভোট থাকে সেটা ডেমোক্রেসি পার্ট, আর যদি রেফারেন্ডাম ইলেকশন হয় দ্যাটস আন্ডার মার্শাল ল। আপনি ভুল করছেন, আপনি মানে মনে হয় মিক্স করে ফেলছেন। কেন ডেমোক্রেটিক গভর্নমেন্ট? আমার রাইট আছে কাউকে ভোট না দেওয়ার, আমার রাইট আছে কাউকে ভোট না দেওয়ার। ও আচ্ছা, আপনি যেটা বলেছিলেন তখন যদি না ভোট যদি দিতে হয় তাহলে আমি আসবো না, আমি বাসায় বসে থাকবো। ফাইন, আমি যদি বাসায় বসে থাকি তাহলে কিন্তু আমার যে না ভোট আমি দিলাম না এটা কিন্তু কোথাও আসবে না, রিফ্লেকশন হবে না, ইলেকশন রেজাল্টের উপর রিফ্লেকশন হবে না আমি যদি ভোট কেন্দ্রে না আসি, তাই না? আমি বাসায় বসে থাকলাম, সেটা কিন্তু কেউ বলবে না যে এত পার্সেন্ট না ভোট দিয়েছে, এটা বলবে না। সুতরাং আমার ওপিনিয়নের রিফ্লেকশনের জন্য আমাকে আসতে হবে এবং সেখানে কোনো সিস্টেম থাকতে হবে যেখানে আমার ওপিনিয়নটা রিফ্লেক্ট হবে এবং সেটা ফুটে ইলেকশন রেজাল্টে আসবে। 5 মিনিট শেষ? ওকে, ঠিক আছে, কিছুটা আমি ছাড়ছি। হ্যাঁ, মাইক ছাড়ছি, আসেন চিত্রা, আসেন। হ্যাঁ, ছাড়ছি রাসেল, নো প্রবলেম, আসেন চিত্রা। আচ্ছা, আমি শর্টকাটে বলবো, এটা কি 5 মিনিটের টাইম নাকি? আচ্ছা, আমার একটা কথা হলো, একটা মানুষের নাগরিকের দায়িত্ব থাকে ভোট দেয়া, ঠিক আছে? আর ভোট নাগরিককে দিতেই হবে, হ্যাঁ। আর যদি না দেয় তাহলে তো বাইরে তো এটা নিয়ম আছে যে ফাইন করার সিস্টেম, ওকে। সো একটা নাগরিককে যখন ভোটের অধিকার আছে, ভোট দিতে হবে, সেখানে না হ্যাঁ ভোট দিয়ে ভোটের সিস্টেমটা করে শুধু শুধু টাকা নষ্ট করার আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না, ঠিক আছে? যার ইচ্ছা হয় ভোট দিবে, দেওয়ার ফলে ধরেন আমি দাঁড়ালাম ভোটে, ঠিক আছে? আমাকে যদি ভালো লাগে আমাকে দিবে, অন্যজনকে ভালো লাগে অন্য দিবে, যে ভোটে এগিয়ে থাকবে তাকে তো সেই তো নির্বাচিত হবে, তাই না? হাসির কি হলো? আচ্ছা, যাই হোক। সো আমি এটাই বলবো যে এত নিয়ম কানুন করার দরকার নেই। হ্যাঁ ভোট, না ভোটে না যে টাকা নষ্ট করার দরকার নেই, যেমন চলতেছে তেমন চলুক। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমাদের যত নিয়মই চেঞ্জ করুক না কেন, যত বিদেশি নিয়ম কানুন আনুক না কেন, আমাদের বাংলাদেশে যত কিছুই করুক না কেন, বাংলাদেশের মানুষের যদি মন মানসিকতা চেঞ্জ না হয়, তাদের মনে যদি চুরি বাটপাটি এগুলি করার ইচ্ছা থাকে, এগুলি যদি বর্জন করতে না পারে, যতই নিয়ম কানুন করুক না কেন, দেশের উন্নতি হবে না, ঠিক আছে? সেটাই হলো। হ্যাঁ, টাইম শেপ। হ্যাঁ, মাইক ফ্রি। ভালো লাগতেছে দেখে যে বেশ একটা ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট ম্যাটারে এখানে আলোচকের কোনো অভাব নাই। অ্যাটলিস্ট পাল্টক আবারও প্রমাণ করলো যে যদি সত্যি সত্যি আলোচনার পরিবেশ সৃষ্টি করা যায় এবং মানুষকে যদি মুক্তভাবে তাদেরকে সুযোগ দেওয়া যায় আলোচনা, তাহলে তারা খুব আনন্দ উচ্ছল ভাবে তারা এই আলোচনা অংশগ্রহণ করে। তো বিষয়টা হলো, আমি একটা বিপদে পড়ে গেছি এই কারণে যে এই চিত্রা চমৎকার কথা বলে, আমার ভালো লাগে, আবার বৃষ্টিও দেখি খুব চমৎকার কথা বলে। তো এরা দুইজন যদি আমার অঞ্চলে ওই এমপিতে দাঁড়ায় পড়ে, মানে দুইজন দুই দল থেকে, তো আমার জন্য কিন্তু একটু টাফ হয়ে দাঁড়াবে আমি কাকে ভোট দেবো। তো যদি এই ব্যাপারে আমাকে একটু সাহায্য করেন আমি খুব কৃতজ্ঞ থাকবো। আলোচনা অনেক দূর এগোইছে, অনেকে সুন্দর সুন্দর মতামত দিচ্ছে, এই জন্য আমি আর বেশি মতামত আর দিতে চাচ্ছি না, আপনাদের মতামত শুনি দেখি। তো আসেন, শিকড়ের সন্ধানে মাইক আপনার জন্য আমি অবমুক্ত করে দিলাম। ধন্যবাদ রিয়ান ভাই, অনেক অনেক বেশি ধন্যবাদ। কারণ হচ্ছে যে ভুলে যাচ্ছিলাম আসলে কি কি প্রসঙ্গ ছিল। প্রসঙ্গ একটা ছিল, সেটা হচ্ছে সামান্য আগে চিত্রা বললেন যে ভোট না দিলে ফাইন হয় কোন দেশে, বিদেশে কোন দেশে ফাইন হয়, এটা জানার প্রশ্ন ছিল। তারপর হচ্ছে যে বৃষ্টি উনি বলেছিলেন তার আগে যে না ভোট দেওয়ার কথা উনি বারবার বলছিলেন যে না ভোট দিয়ে আমরা টিকিট প্রকাশ করতে চাই। খরচ আসলে খরচের প্রশ্ন শুধু না, বৃষ্টি না ভোট দিতে কয়জন যাবে? আপনি সাধারণ একটা চিন্তা করে দেখেন, একটা ইলেকশনে সরকার পক্ষ বিপক্ষ দুই পক্ষই অনেক প্রচার করে,
অনেক পয়সা খরচ করে 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে জোর করে ভোট কেন্দ্রে নিয়ে আসে ভোটারদেরকে। আর কোনো পয়সা ছাড়া আপনি ভোট দিয়ে যাবেন, আপনার কোনো বেনিফিট নাই, রিক্সা ভাড়া নষ্ট, কয়টা মানুষ যাবে? কাজ থেকে ছুটি নিয়ে বা এই নিয়ে সেই নিয়ে ইলেকশনের কোনো আগ্রহ নাই, যে ইলেকশনে ভোট দেওয়ার কেউ নাই সেখানে ভোট দিয়ে যাবে। এই সাধারণ একটা কথা একটু বলেন, তাহলে ভালো হয়। কি জোনা ভাই, অস্ট্রেলিয়াতে কি ভোট না দিলে ফাইন হয়? এটা আমার আজকে জানা হইল। যাক, আমার ধারণা ছিল না যে অস্ট্রেলিয়ার মতো দেশে গণতন্ত্র নাই, এটা আমার জানা ছিল না যে ভোট না দিলেও ফাইন হবে। তো যাক, প্রসঙ্গ অনেকগুলো হয়েছে। কল্পন ভাইয়ের কথাও সুন্দর, যে ডেমোক্রেসি আমরা চাই কিনা, এটা খুবই সুন্দর কথা। এক ভোট, আপনার এক ভোট আর সেই রিক্সাওয়ালার উদাহরণ দিলেন, তার এক ভোট সমান কেন? যার কাছে 20 টাকা পাইলে একটা ভোট একজনকে দিয়ে ফেলতে পারি। কিন্তু কল্পন ভাই, এর বিকল্পটা কোথায় বলেন? কি চান? গণতন্ত্র চান না? ওকে, আমরা গণতন্ত্র চাই না, এই গণতন্ত্র মানি না। কি চাই? স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, নাকি আমরা চাই সেই কমিউনিজম? কোনটা চাই? কেউ তো আমরা সেটাই বলতে পারতেছি না। এইটা ভালো না সেটা ভালো না বলার চেয়ে আমাদের আসলে বলা উচিত আমরা কি চাই। আপনি যদি কোনো একটা ভালো কিছু দিতে পারেন তাহলে আমরা সেদিকে হয়তো ঝুঁকে যাবো আর কি। বাট কি পাই নাই, কি হবে না, এটা বলে তো লাভ নাই। কি চাই আসলে সেটা ইম্পর্টেন্ট। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে বৃষ্টি কথা মনে হয় নাকি, আচ্ছা ভুলে গেছি অনেক কথা। তার আগে সম্ভবত আরো কেউ জোনা ভাই বলছেন, তো এত কথা আসলে পরপর মনে রাখা কঠিন। খুব একটা ভালো টপিক নিয়ে আলোচনা ছিলাম, এই টপিকটা ভুলে গেছি। সেটা বৃষ্টি না, সেটা সম্ভবত কল্পন ভাই বলছিলেন, ওই সময় মনে পড়তেছিল। যদি কল্পন ভাই আবার মনে করে দেন তাহলে আবার তোলা যায়। আর সবাই একটু তাড়াতাড়ি ছাড়লে হয়তো মনে রাখা যায়। ছাড়ি নাই, এসেছি শুধু আমার কথা শোনার জন্য, আপনারা আসেন নাই। আপনাদের কথা শোনার জন্য আমি যেরকম এসেছি, ঠিক আরো একজন লোক বসে আছে অনেকেই, কিছুটা আপনার মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো বিশেষ করে সুন্দর টেক্সট লিখতেছেন এখানে আমি দেখতেছি শিবলি অবশ্যই মাইক নেবেন, অন্য রুমে মাইক নেন, এখানে মাইক নেবেন। বলবেন না যে মাইক নাই, এই কথা বলা সাজবে না। তারপরে শিফিরা তো মাইক নেন, উনি মাকে মাইক নেন, তো উনিও আসবেন মাইক নেওয়ার জন্য। আমাদের ইন্দ্র ভাই আছেন, আরো অনেকে আছে, যারা আছে মাইক নেন। ভাই মাইক কথা বলেন, ইট মেক সেন্স দ্যাট উই আর শেয়ারিং। না আমরা একটা কিছু যাই আছে, যাই মাইক হিসাবে যদি আমরা নিজেকে মূল্যায়ন করতে পারি, তাহলে গণতন্ত্রের কথাটা তখন আসবে। গণতন্ত্র তো দেখি নাই, তাই না? আর এই যে গণতন্ত্র যদি দেন নাম্বারে, আপনি বিশ্বাস করেন মাথা নষ্ট করে ফেলায়। দেশের মাথায় বাড়ি দিবে, নারকেলও ভাঙবে, মাথাও ভাঙবে, বুঝলেন না? দেশ শেষ করে ফেলাইছে, 37 বছরে আরো শেষ করে ফেলবে। এই মুহূর্তে গণতন্ত্র আমাদের দেশে না, কিছু হচ্ছে গণতন্ত্রের খড়ি, মানে হাতে খড়ি দেওয়া। গণতন্ত্রটা কি, এই মেসেজটা দেওয়া যে এটা হচ্ছে গণতন্ত্র না। একজন নাগরিকের তার দায়িত্বটা কি, একজন নাগরিক দেশকে ভালোবাসে না, দেশ প্রেমিক কিনা। চিন্তা করেন, কামালের সাথে ইলেকশন করে মকবুল, কি ইমাজিন প্লিজ। আসেন বাইক। গণতন্ত্র হলো আপনার একটা এরকম একটা তন্ত্র যেটা মেইন রুল হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এক কথায় বলা হয় আর কি, ডেমোক্রেসির মূল তন্ত্র এটা। মানে ডেমোক্রেসির মূল তন্ত্র হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মানে বেশিরভাগ জনগণ যেটা কয় ওইটাই সত্য। এখন কথা হলো বাংলাদেশের গণতন্ত্র কি, আমরা গণতন্ত্র কতটা বুঝি? বাংলাদেশের বেশিরভাগ জনগণ হলো মূর্খ। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে গণতন্ত্র কি, ওরা বলে 1 টাকার নোটের মধ্যে লেখা থাকে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, ওইটা গণতন্ত্র। ওরা আসলে গণতন্ত্র কি বুঝে না। আর যারা শিক্ষিত লোক ওরা অনেক বড় বড় সংজ্ঞা দেয়, আব্রাহাম লিঙ্কনের ওই যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই ধরনের বড় বড় সংজ্ঞা দেয়। মূলত ওরাও ডেমোক্রেসির যে মূল তন্ত্র কি ওইটাই জানে না, আর মূল নীতিটা কি, কিসের ডেমোক্রেসি বলা হয় ওইটা জানে না। এখন কথা হলো যে বাংলাদেশে গণতন্ত্র হয় কিনা। বাংলাদেশে আমাদের গণতন্ত্র আমাদের হয় না, কারণ হলো আমাদের পার্টিগুলিতে গণতন্ত্রের চর্চা নেই। যেমন আওয়ামী লীগ যদি করেন, দেখেন আওয়ামী লীগে শেখ মুজিবের পর শেখ হাসিনা, তারপর হয়তো জয়, এইভাবে চলে আসবো। আবার বিএনপিতে দেখবেন আপনি খালেদা জিয়ার পর তারেক জিয়া, তারপর ওর ছেলে কেউ একটা চলে আসবো। মানে এটা ঠিক কিন্তু গণতন্ত্র নয়।